Penvision TV presents কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি জানতে চাই। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হাদিসে যেটা কবর জিয়ারতের কথা বলা হয়েছে, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো, এটা তোমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে যে আমরা যে কবর জিয়ারত করি, এক্ষেত্রে মূলত দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আমার নিজের অর্জন, নিজের লাভের জন্য, সেটা হাদিসে যেটা বললাম, রাসূল বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের কথা তোমাদের যখন তোমরা কবরে যাবে, কবরস্থানে যখন যাবে, তখন অটোমেটিক তোমার পরকালের কথা স্মরণ হবে, আখিরাতকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ হবে। তাহলে এতে আমি কি পাচ্ছি, আমার অন্তরটা নরম হবে। এজন্য বলা হয়ে থাকে যে পৃথিবীর ভিতরে সব থেকে প্রভাব বিস্তারকারী ওয়াজ বা নসিহত হচ্ছে মানে মৃত্যুর কথা স্মরণ করা বা কবর জিয়ারত করা। তো তার এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, অর্থাৎ আমরা কবর জিয়ারত করা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে পরকালকে যাতে আমাদের স্মরণ হয়। এটা আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে দোয়া আছে একটা, যে যখন আমরা কবর জিয়ারত করব তখন সেই ক্ষেত্রে আমরা যে দোয়াটা আসসালামু আলাইকুম আহলাল কুবুর, যে দোয়াটা আছে, এটা আমরা দোয়াটা পাঠ করব বা পড়ব। এরপর এখানে আমাদের মনে রাখতে হবে যে কবর জিয়ারত করার সময় এখানে বেশি আবেগ তাড়িত হওয়া যাবে না। আচ্ছা, অনেকে আমরা কবর জিয়ারত করতে যাই, অনেক মহিলা যাই, এখানে আমরা মনে রাখতে হবে যে মহিলারা, আরেকটা বিষয় যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা, এ নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। একদল আলেম বলেছেন যে না, মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, কারণ বলা হয়ে থাকে যে তারা যদি কবর জিয়ারত করে তবে তারা অনেক সময় আবেগ তাড়িত হয়ে যায়, বিলাপ দিয়ে কান্নাকাটি করে। তো এই জন্য একদল আলেম বলেছেন যে না, মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ না। আর একদল বলেছেন যে না, এটা জিয়ারত করতে পারে, তবে সেটা খেয়াল রাখতে হবে যাতে করে এখানে ওই যে বিলাপ না করে বা আবেগ তাড়িত না হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কবর যখন আমরা জিয়ারত করতে যাব তখন সেক্ষেত্রে কান্নাকাটি করা বা বিলাপ করা বা অনেক ধরনের যেগুলো ওই মায়ের কষ্ট পায় এমন কথাবার্তা বলা, এগুলো পরিহার করতে হবে। তাহলে এখানে আমাদের মোট কথা আমরা সহজে বলতে পারি যে এখানে আমরা কবর জিয়ারত করতে যাব আমাদের নিজের একটা স্বার্থেই, যে আমরা পরকালের কথা স্মরণ করব, কবরবাসীর জন্য দোয়া করব। এরপরে কবরবাসীর যে দোয়াটা রাসূল শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর ইন্নী ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এই দোয়াটা আমরা পাঠ করব। এরপর আমরা যে মাইয়েত, তার জন্য আমরা দোয়া করতে পারি, অসুবিধা নেই। আর এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যাতে করে বিলাপ বা এ জাতীয় যেন কর্মকাণ্ড না ঘটে। এটা যদি আমরা নিশ্চিত হতে পারি যে না, আমি এখানে গিয়ে আবেগতাড়িত হব না বা ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত হব না, তবে অসুবিধা নেই, করতে পারে। তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। না, আমাদের সময় দেখা যায় কবর জিয়ারতের ক্ষেত্রে অনেকে কোরআন থেকে সূরা ইয়াসিন পড়ে, দুরূদ পাঠ করে, আবার সূরা ইখলাস পড়ে 3 বার। এগুলো হাদিস সম্মত কিনা বা সুন্নাহ সম্মত কিনা? এখানে যেমন সূরা ইয়াসিনের ক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায়, তবে হাদিসটা দুর্বল আছে। সূরা ইয়াসিনের যে হাদিসটা, তো দুর্বল। জাস্ট এখানে আমাদের ওখানে যে অনেকে যে কোরআন বক্সাই, কোরআন পাঠ করার পর কোরআন বক্সাই, এগুলো নিষিদ্ধ বিষয়। সেটা আমাদের এখানে কাজ হচ্ছে একটাই, যে আমরা দুটা কাজ বলতে পারি। একটা হচ্ছে আমি পরকালের কথা স্মরণ করব, আর একটা হচ্ছে মাইয়িতের জন্য দোয়া করব, তার নিরাপত্তার জন্য, তার কবর যেন মাফ হয়ে যায়, আল্লাহ যেন তাকে জান্নাত দেন, তারা যেন নিরাপত্তা দান করেন, তারা যেন ক্ষমা করেন। মোট কথা মাইয়িতকে নিয়ে যে দোয়াগুলো আছে আমরা এই দোয়াগুলো পাঠ করব, কারণ এই সময় মাইয়িত সবথেকে প্রয়োজন, মাইয়িতের মানে যারা দুনিয়াতে আছে তাদের থেকে সবথেকে প্রয়োজন কি, দোয়া পাওয়া বা তাদের জন্য ক্ষমা প্রার্থনা, মাগফিরাতের দোয়া পাওয়া। এই জন্য আমরা জাস্ট তাদের জন্য দোয়া করবো। এক্ষেত্রে সূরা ইয়াসিন বা অন্যান্য যে কোরআন পাঠ করে, এগুলো একদম বেদাত বা এগুলোর পক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য হাদিস, কবরে কোরআন পাঠ করার রেফারেন্স পাওয়া যায় না কোরআন হাদিস। ওটা একটা বললাম যে হাদিস, একটা ইয়াসিনের, সূরা ইয়াসিনের একটা হাদিস পাওয়া যায়, দুর্বল হাদিসটা, একেবারে দুর্বল হাদিসটা।